আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই। তা বাবু টাবলু একটা মানসিক করেছিল এখানে, তার জন্য এখানে আজকে আসা। এখানে আজকে আমার সাঁইতে প্রোগ্রাম আছে, তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে 1:30 2টো পৌঁছাবো। যেমন পাথরচাপড়িকে মানি, এখানেও মানি আমরা। ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে? আপনিও তো ঈশ্বরের কাছে যান, দুর্গাপুজোতে মন্দিরে যান না? 2 বছর ছিলেন না, তারপরে এত মানুষ আপনার অনুগামী, সেটা তোমরা বলতে পারবে, আমি কি করে বলতে পারবো? বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন আপনাকে সেখানে এত সমাগম, এত ভালোবাসার টানটা কিসের জন্য? ভাই দেখো, তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে, আমিও বীরভূমের ছেলে। তোমার প্রতি ভালোবাসা নেই? তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা, যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে, মানুষের পাশে থাকা তো দরকার, ওই জন্যই মানুষের পাশে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নাম না করে তো দুষ্ট চক্র বলছে। সে বলুন, কি বলছে, তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না? আমি কি বলছে আমার দেখে, আমি দলটা ছোট থেকে করি, আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। কোর কমিটি জেলা চালাবে, ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি। আরেকটা কথা হচ্ছে, আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা, আপনাদের এক কাজ করুন, বিকাশ দা কাছে নিয়ে নিন। জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছে তো, ওরা ভালো বলতে পারে। ওর সম্বন্ধে, জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে। আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমি বলেছি সানাজ ভালো কাজ করছে, কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে, আর বড়ুয়া যেতে বলেছে। আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কিভাবে ঘোষণা করতে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করবো, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে, সেটা আমি বলতে পারবো। আমাকে যেটা বলেছে সেটা বলে দেবো। উন্নয়নের টাকায় কাটমানি পাওয়া যাচ্ছে না বলে এসব করছে। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান। আগামী দিন কি জেলা পরিষদের সেটা তো না, কাগজ না দেখে আমি কি করে বলবো? 11তম স্থানে চলে গেল। 11তম কোন ডিপার্টমেন্ট? তো একটা নয়, বহু ডিপার্টমেন্ট। সেটাও দেখতে হবে 11 নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে। জেলা পরিষদে অনেক টাকা ছিল, সেই টাকা সেটা বিকাশ দা বলতে হবে, কত ছিল আর কত খরচ হয়েছে, সেটা বিকাশ দা বলতে হবে। আগামী দিনে কি জেলা পরিষদ কোনো পরিবর্তন হতে যাচ্ছে? ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই। করবো কেন? আমি তো কোনো করি নাই। 10 বছর বিকাশ দা চালিয়েছে, কোনো চেঞ্জ হয়েছে নাকি? বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন হলো, পুলিশকে মারধর হয়নি, কোনো কিছু করেনি। 19-এ মারপিট হয়েছিল, 21-এ মারপিট হয়েছিল, 16-তে মারপিট হয়েছিল, 11-তে আপনি তখন থেকে সাংবাদিক আছেন না, চেঞ্জ হয়েছিলেন? 11 থেকে আছেন তো? 11 মানুষ মার্ডার হয়নি তো, 16-তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14-তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, ওই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। তাহলে কেন এমন বলা হচ্ছে সেটা বলতে হবে। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি না।